অধ্যায় রচনা করে ফেলছি। কত ভয়ঙ্কর অধ্যায় এটা একটু শুনেন তাইলে। বুখারী শরীফের 5578 নং হাদিসের বর্ণনায় নবী বলেন, খেয়াল করেন কি বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, নবী বলেন কেউ যদি কোনো লোহার বস্তু ধারালো বস্তু দ্বারা নিজেকে হত্যা করে, মানে আত্মহত্যা করে, নবী বলেন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ফি নারি জাহান্নাম, আল্লাহ নবী বলেন ওই অস্ত্রটা, যে অস্ত্র দ্বারা নিজেকে সে হত্যা করেছে, আত্মহত্যা করেছে, ওই অস্ত্র তাকে জাহান্নামে দেওয়া হবে। ইয়াজাউ ফি বাতনিহি, যদি পেটের মধ্যে ছুরি ঢুকায় যদি আত্মহত্যা করে, অনন্ত জীবন সে জাহান্নামের মধ্যে বারবার বারবার একই সিস্টেমে নিজে আত্মহত্যা করতেই থাকবে, করতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ, করতেই থাকবে, করতেই থাকবে। এরপরে নবী বলেন মান তারাত্তা মিন জাবালিন, কেউ যদি কোনো পাহাড় থেকে বা উঁচু স্থান থেকে লাফ দিয়ে মরে, মরে নাই বাবা, যে আইটেমই মরুক, নবী বলেন ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নাম, ঠিক ওইভাবে সে উঁচু স্থান থেকে বারবার বারবার লাফ দিয়ে আত্মহত্যা করতে থাকবে, অনন্তকাল চলবে, চলতেই থাকবে এটা। এবং আল্লাহ ক্ষমা করুক, পরকালে কিন্তু মৃত্যু নাই। আল্লাহ বলেন লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। চিন্তা করেন, আপনি বাইসাও নাই আবার মরাও না, এর মাঝামাঝি অবস্থা কত কষ্টে। এই যে বারবার আত্মহত্যা করবে, মরবে না, কিন্তু মরার সবটুকু কষ্ট তার উপরে দিয়ে যাবে, সবটুকু কষ্ট। এবং অনেকে বিষ পান করে না, আল্লাহ নবী এটাও বলেন মান তাসাম্মাহু ফাকাতালা নাফসাহু, যে বিষ পান করে মৃত্যুবরণ করলো, আত্মহত্যা করলো, ফাসাম্মুহু ফি ইয়াদিহি, সেই দিন আল্লাহ ওই বিষটা তার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহর এই ক্ষমতা আছে? বলেন না, আছে কিনা? ওই বিষটা ধরাইয়া দিবেন। ফাতাহাসাহু, এই বিষ পান করতে থাকবে, যেই কষ্ট পায় সে মরছে, বারবার মরবে তো না, কিন্তু এই কষ্টটা পাইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ, কষ্টটা পাইতে থাকবে, কষ্টটা পাইতে থাকবে। শুধু তাই না, এতটুকুই শেষ না, আরেক হাদিস আছে, এটা মুসলিম শরীফের হাদিস। এখানে 978 নং হাদিসের বর্ণনায় নবী বলেন উতিয়া বিরাজুলিন কাতালা নাফসাহু বিমাশাকিসা, নবীর জীবদ্দশায় নবীর কাছে একটা লাশ আনা হইল। সাহাবীরা বলল আল্লাহর রাসূল, সে আত্মহত্যা করেছে কি দ্বারা? বিমাশাকিসা, তীরের ফলা দ্বারা। তীরের সামনে একটা সুচালু ধারা লইয়া আছে না, ওটা দ্বারা আত্মহত্যা করছে। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহর নবী তার জানাজা পড়লেন না। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন আত্মহত্যাকারীর জানাজা কোনো সম্ভ্রান্ত ইমাম, খতিব, এলাকার কোনো সম্ভ্রান্ত মানুষের পড়া নিষেধ। এটা আল্লাহর নবীর নিষেধ, যাতে করে এইটা এই জনসম্মুখে এটা শিক্ষা হিসেবে থেকে যায় যে আত্মহত্যা করে মরলে ভালো মানুষ জানাজাও আসবে না। বলেন না নাউজুবিল্লাহ, এটা যেন শিক্ষা থাকে।